আজকে আমরা আলোচনা করব হচ্ছে ত্বরণ। আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তনকে ত্বরণ বলা হয়, আর এটাকে আমরা প্রকাশ করি এ চিহ্ন দ্বারা। এটাকে আমরা লিখতে পারি শুরুতে বেগ v2 আর নির্দিষ্ট সময় পর বেগ v1, তার এটা হচ্ছে সময় বেগের পরিবর্তন, আর এই বেগের পরিবর্তন হতে সময় লাগে এতটুকু পরিমাণ। আমরা একটু উদাহরণের সাহায্যে এখন ত্বরণের ক্যালকুলেশনটা দেখানোর চেষ্টা করব। তো আমরা একটু টেনিস বলের গতি নিব। এই ক্ষেত্রে নিচের দিকের সমস্ত দূরত্ব হচ্ছে ধনাত্মক। নিচের দিকে আমাদের দূরত্বগুলি ধনাত্মক থাকবে। এখন আমরা এই টেবিল টেনিস বলটাকে ধরলাম, নিচের দিকে নিক্ষেপ করব, এবং এই নিক্ষেপের ব্যাগ হচ্ছে v1 সমান 5 মিটার পার সেকেন্ড। এই টেবিল টেনিস বলটা মাটিতে আঘাত খেয়ে আবার উপরে চলে আসবে, এবং উপর আসার সময় ক্ষেত্রে তার ব্যাগটা হবে আবার সে একই ব্যাগে ফেরত আসবে 5 মিটার পার সেকেন্ড। এখন এই ক্ষেত্রে নিচের দিকের দূরত্ব ধনাত্মক হলে উপরের দিকের দূরত্বগুলি হবে সব ঋণাত্মক। আর এই বলটার মাটিতে আঘাত পেয়ে উপরের দিকে ফেরত আসার জন্য সময় লাগবে, এক্ষেত্রে এটাকে আমরা প্রয়োজনীয় সময় বলতে পারি। প্রয়োজনীয় সময়টা হচ্ছে 10^2 সেকেন্ড। এখন আমরা ত্বরণটা হিসেব করবো। এখানে আমরা জানি এ সমান হচ্ছে v2 মাইনাস v1 ডিভাইডেড বাই হচ্ছে প্রয়োজনীয় সময় বা t2 মাইনাস t1। তো আমাদের v2 হচ্ছে কত এই ক্ষেত্রে? -5 মিটার পার সেকেন্ড, আর v1 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর প্রয়োজনীয় সময় হচ্ছে আমাদের 10⁻⁻2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা পাবো ক্যালকুলেশন করলে 10 ইনভার্স এটা হবে 10⁻³ সেকেন্ড মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা এই দূরত্বটা উপরের দিকে সমস্ত দূরত্ব ধরবো আমরা ধনাত্মক, আবার আমরা টেনিস বলটার ত্বরণ হিসাব করব। তাহলে এইবার টেনিস বলটার নিচের দিকে আসার ব্যাগটা হবে ঋণাত্মক। আমরা লিখতে পারি v1 সমান হবে -5 মিটার পার সেকেন্ড। আর বলটা যখন মাটিতে ধাক্কা খেয়ে উপরের দিকে ফেরত আসবে তখন তার ব্যাগ হচ্ছে v2, আর এইবার ব্যাগটা হবে ধনাত্মক 5 মিটার পার সেকেন্ড। এবং এই ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সময় হচ্ছে t সমান 10⁻2 সেকেন্ড। তা এখন যদি আমরা ত্বরণটা হিসাব করে এটা পাবো সমান v2 আচ্ছা, পূর্বের ত্বরণটাতে আমরা এখানে একটু ভুল করেছি। দেখো এখানে একটা মাইনাস চিহ্ন আসবে আগে দিয়ে, তাহলে এখানে আগে মাইনাস চিহ্নটা ছিল না, আমরা মাইনাস চিহ্নটা দিতে হবে এখানে। t2 মাইনাস t1। আচ্ছা, তা আমাদের v2 হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড, আর v1 হচ্ছে আমাদের -5 মিটার পার সেকেন্ড। আর এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সময় হচ্ছে 10⁻2 সেকেন্ড এখানে। তাহলে এইবার আমরা ত্বরণটা পাবো আবার 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো একই ঘটনার ত্বরণটা আমাদের হিসেবের পদ্ধতির উপর ভিত্তি করে কখনো ধনাত্মক হচ্ছে কখনো ঋণাত্মক হচ্ছে। বলটা আমরা যখন দূরত্বটা নিচের দিকে ধনাত্মক ধরি তখন ত্বরণ হচ্ছে ঋণাত্মক, আর যখন আমরা উপরের দিকে ধনাত্মক ধরি তখন ত্বরণটা ধনাত্মক আসবে। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধা, কিন্তু ঘটনাটা একই রকম থাকবে। তো আমরা যদি বলের পরিবর্তে একটা ডিম নিই এই ক্ষেত্রে, প্রথমে আবার ধরবো আমরা নিচের দিকের দূরত্ব সব আমাদের ধনাত্মক। এবার আমরা ডিমটাকে ধরো ছুঁড়ে মারবো হচ্ছে কত? আবার v1 সমান হচ্ছে কত? 5 মিটার পার সেকেন্ড। কিন্তু এবার ডিমটা মাটিতে পড়ে আর ফেরত আসবে না, মাটিতে পড়ে সে ভেঙে যাবে। মাটিতে পড়লে তার ব্যাগটা হবে v2 সমান 0। এবং এই ঘটনার জন্য আবার ধরলাম আমরা তার প্রয়োজনীয় সময় হচ্ছে
10 ইনভার্স 2 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে ত্বরণটা হবে আমাদের সমান হচ্ছে v2 মাইনাস v1 আর হচ্ছে প্রয়োজনীয় সময় t। তাহলে আমাদের v2 হচ্ছে কত 0 আর v1 হচ্ছে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে t। সরি, আমাদের সময় হচ্ছে কত এবার 10 ইনভার্স 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আমাদের ত্বরণের মানটা আসবে -5 ইন্টু 10⁻²² মিটার পার সেকেন্ড। দেখো এই ক্ষেত্রে আমাদের ত্বরণটা আসলো মাইনাস এবং ডিমটা ফাটবে এই ক্ষেত্রে। যদি আমরা এবার উপরের দিকের দূরত্বগুলি সব ধনাত্মক দেব, এবারও আমরা ডিমটাকে নিচের দিকে নিক্ষেপ করব v1 সমান 5 মিটার পার সেকেন্ডে এবং এই ক্ষেত্রে তাহলে v1 এর মানটা হবে -5 মিটার পার সেকেন্ড। আবার মাটিতে এসে ডিমটা ফেটে যাবে, তার ফলে তার ব্যাক হয়ে যাবে কত v2 সমান 0। আর এই ঘটনা ঘটতেও সময় লাগবে 10 ইনভার্স 2 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ত্বরণটা হিসেব করি এটা পাবো হচ্ছে কত v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t। তো বরাবরের মতো আমাদের v2 হচ্ছে 0। এবার v1 এর মানটা হচ্ছে আমাদের -5 মিটার পার সেকেন্ড আর প্রয়োজনীয় সময় হচ্ছে 10 ইনভার্স 2 সেকেন্ড। তাহলে মাইনাসে মাইনাসে দেখো এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের ত্বরণটা হবে তখন 5 ইন্টু 10⁻² সেকেন্ড। দেখো উভয় ক্ষেত্রে ডিমটা ফাটবে, কিন্তু একবার আমাদের হিসেবের ধরনের জন্য ত্বরণটা ঋণাত্মক হলো আর একবার ধনাত্মক হলো। আশা করি ত্বরণের হিসেব কীভাবে করবো তোমাদের একটু ধারণা হলো। সবাইকে ধন্যবাদ।